হাই এভরিওয়ান, আমি মৌ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও, চলো। পোস্ত আর মগজদানাটাকে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার মশলাগুলো রেডি করে চলো। চিনি, নুন, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য আমি দিয়েছি 2টো লবঙ্গ, একটু দারচিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, যেটা লাস্টে অ্যাড করেছিলাম, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর একটু গরম মশলা নিয়েছিলাম। আর এখানে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর পনির কোপ্তাটা। পেঁয়াজটা চলো একটু গ্রেট করে নিলাম, টমেটোটাও গ্রেট করে নিয়েছি। চলো কড়াই তেল দিয়ে কোপ্তাটা ভেজে নেব। ওটা আমি ঘরে তৈরি করিনি, পনির দিয়ে কোপ্তাটা ওটা ডাইরেক্ট আমার হাজব্যান্ডই কিনে নিয়ে এসেছিলো। তো যেহেতু আগের দিন রাত্রিরে কিনে নিয়ে এসেছিলো, আমি তাই জন্য একটু ভেজে নিয়েছিলাম। তো চলো ফোড়নটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে একটা এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। আর একটা জিনিস আমি যেটা করেছিলাম, আমার বড়মশাই বলেছিলেন যে পেঁয়াজটাকে একটু বড় বড় করে, যেহেতু চিলি চিকেনের মতন যেরকম কাটা হয় না কিউব কিউব করে, ওরম করে কাটতে। তো দারুণ লাগছিলো, মুখে পড়ছিলো যখন দারুণ লাগছিলো। সত্যি তোমাদের সাথে ভয়েসটা রেকর্ডিং করতে গিয়ে জিভে জল চলে আসছিলো। তো চলো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো, মশলা, যাবতীয় মশলাগুলো ভালো করে এক এক করে ভেজে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়েছিলাম, তো পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরের কোপ্তাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে জল দিয়ে এবার একটু ফুটতে দেব। সত্যি দারুণ হয়েছিল, দারুণ মানে দারুণই হয়েছিল, জাস্ট লোভনীয় চুম্মা। এখানেই কাসুরি মেথিটা আমি অ্যাড করে দিলাম। এবার ফুটে গিয়ে দেখো যখন তেল ছেড়ে যাবে, ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি। এটা রুটি বলো, পরোটা বলো বা নান, দারুণ লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা জানিও।